যেহেতু আমরা যাব বাই বাইক, তো বাইক রাইড করতে গেলে অনেক প্রিকশনস আমাদেরকে মেনে চলতে হয়। এতক্ষণ ওয়েট করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে কোনো খাবার অ্যাভেলেবেল নেই, শুধু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোম উইথ রিমি টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি, মানেই নতুন ব্লগ, নতুন জায়গায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি একটা হিল স্টেশন, আর ব্যাঙ্গালোরেও দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যার জন্য এতটা প্রোটেকশন নিতে হয়েছে। এখন ঘরের মধ্যে একটু গরম হচ্ছে, বাট বাইরে বেরোলে প্রচণ্ড ঠান্ডা। তো চলো দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ যেতে হবে অনেকটা রাস্তা, প্রায় 200 কিলোমিটার মতো এখান থেকে। আমরা আজকে যাব তামিলনাড়ুর একটা হিল স্টেশন। যেহেতু আমরা যাব বাই বাইক, তো বাইক রাইড করতে গেলে অনেক প্রিকশনস আমাদেরকে মেনে চলতে হয়। আমি এখানে এলবো গার্ড, নি গার্ড সমস্ত কিছু পরেছি। আর এছাড়াও বাইকে যেতে যেতে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগবে, তার জন্য বালাক্লাভা মাস্ট। তো আমি বালাক্লাভাও নিয়েছি, বাট এখন ভিডিও করছি যেহেতু আমার মুখটা দেখাতে হবে, তাই জন্য পরিনি। তো চলো বেরোনো যাক, বেশি কথা বলবো না। এখন বাজে 6:30, আমরা এখন বেরোচ্ছি। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা 4টের আগে বেরিয়ে যাব, বাট দেরিতে যেহেতু বেরিয়েছি, কফিটা যে বানিয়েছিলাম নেবো বলে সেটা নিয়ে নিয়েছি। অনেকটা রাস্তা এসে গেছি, এখন একটু দাঁড়িয়ে একটু কফিটা খেয়ে নেব। দেখি বুকু বেবি কি করছো? বুকু বেবি কফি কফি, এটা শেষ হলে আমি বাঁচি। और राहुल भैया, अरे आपका ही तो चांदी है। बाप रे बाप, बाइक रुका कि नहीं, हाथ में कॉफी मिल गया और इसका हेलमेट तक नहीं खोला तुम। वाह वाह, बुकु बेबी की করছে? বুকু বেবি বেবির ব্যাপারিয়া ব্যাপারিয়া আমার তুলবে না কেউ? হ্যাঁ, দেখি তো না, খারাপ হয়ে যাবে। ভালো কফি কেমন খাচ্ছ? কেমন হয়েছে কফি? আজকের ব্লগটা পুরোটাই থাকবে আমাদের পুরো রোড ট্রিপটা নিয়েই, কেন কি আমাকে অঙ্কুরদা অনেক করে বলেছে যে পুরো রোড ট্রিপটার একটা ভিডিও আপলোড করতে। তো তাই জন্য আজকে পুরোটা আমরা পুরো রাস্তাটা কতটা এনজয় করছি সেটা নিয়ে, এই ট্রিপটা নিয়েই থাকবে ভিডিওটা। মালিকা তৈরি নেই, এইটা বলছিলেন যে এটা লুজ হয়ে যাচ্ছে। এতটা জার্নি আমার জন্য প্রথম বাইকে, আমি এর আগে কোনোদিন এত লং জার্নি করিনি, তার জন্য 30 থেকে 45 মিনিট অন্তর অন্তর আমার জন্য দাঁড়াতে হচ্ছে, রেস্ট নিতে হচ্ছে। তো সবটা তো দেখানো সম্ভব নয়। তো এখন ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, অনেক জোর খিদে পেয়ে গেছে, তো আগে ব্রেকফাস্টটা করে নেব, তারপর আবার বাকিটা গল্প করতে করতে যাবো। চল। এই কি খাবে? এই অনন্দাদি, আমি পুরি। ব্রেকফাস্টের জন্য আমরা যে রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম সেখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকলেও একটাও খালি নেই, প্রচণ্ড ভিড় ছিল আর লাইনও অনেক ছিল। তো এখানে একটা সোফা খালি পেয়ে আমরা সোফাটাই বসে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে অনন্যাদিকে দেখা যাচ্ছে না। তো গেলাম খুঁজতে, দেখি এখানে উকিঝুঁকি মারছে যে এসি ডাইনিং এরিয়াটা কেন খালি রয়েছে, তাও আমাদেরকে বসতে দিচ্ছে না। তো ওখানে সার্ভিস অ্যাভেলেবেল ছিল না বলে বসতে দিচ্ছে না, বেচারা মুখ ছোট করে চলে এলো ওখান থেকে। এখন ওয়েট করতে হবে। ভাই খালি হোগা তো বলিয়েগা। এতক্ষণ ওয়েট করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে কোনো খাবার অ্যাভেলেবেল নেই, শুধু পোঙ্গল বাড়া এরকম কিছু একটা নাম অ্যাভেলেবেল আছে। জঘন্য রেস্টুরেন্ট, আর মানে খুবই খারাপ ম্যানেজমেন্ট। অর্ডার নিতে কেউ তো আসেইনি, বলেও নি ইভেন কী কী খাবার অ্যাভেলেবেল আছে। তো আমরা যাচ্ছি, আমাদের আর একটা গ্রুপ আছে, ওরা একটু দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে। তো আমরা যাব এখান থেকে ডাইরেক্ট ওদের কাছে, তারপর ওখানে খাওয়া দাওয়া করে আবার বাকি রাস্তা। हाय हाय हाय, जो भी ये मोबाइल है, नींद आने और नहीं आने का।
দুঃখের বিষয় বড়সড় রেস্টুরেন্টে ঢুকে তো জায়গা খাবার কোনোটাই পেলাম না, তাই একটা রাস্তার ধারে ছোট রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে বড়া, পুরি, সাগু, মশলা ডোসা, এগ ডোসা সবই মোটামুটি অর্ডার যা যা করেছিলাম পেয়ে গেছি। তো এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নেব, তারপর বেরোবো। इन लोग को और बुलाने का चक्कर में इन लोग का तो हम ना चटनी ভালো মতো সবাই পেট ভরে খাবার খেয়ে নিয়েছি। এবার আবার বাকি রাস্তার উদ্দেশ্যে পাড়ি দিলাম। তো এরপরে রাস্তাটায় হয়তো সেরকমভাবে কিছু খাওয়া দাওয়ার পাবো না, কারণ কি পুরোটা হাইওয়ে দিয়েই তো যেতে হবে। তো সেই জন্য ভালো করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো নেক্সট যেখানে দাঁড়াবো দাঁড়িয়ে কথা হবে। ठीक है जब निकालेगी यहाँ से निकाले ना चेन याद से बंद कर लेंगे। এখনো মোটামুটি আমাদের কতটা যেতে বাকি আছে? 60 কিলোমিটার মতো যেতে বাকি আছে, তাই তো? और 55 55। আচ্ছা, लास्ट 28 किलोमीटर टाइमर 2 घंटे लग जाएगा কেন অত? टर्निंग আচ্ছা, পাহাড়ে ওঠা আছে। 28 रोटा टाइम এখন আমরা দাঁড়িয়েছি তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামের সামনে। দু একটা দোকান আছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়নি। তো কি করব, তাই লজেন্স আর জলই খাচ্ছি সবাই মিলে। আমি যতক্ষণ অরেঞ্জটা কোথা গেল বলতো? অরেঞ্জটা কোথা গেল? এখানে নেই। গাড়িটা চালিয়ে এলুম এত কষ্ট করে। ওখানে গিয়ে নারকেল তেলে ভাজা মাছ খাবে। এটা আছে কিন্তু আমি 2 পিস খেয়েছি। আমি এটা খাই। হ্যাঁ তুমি এটা খাবে কি এটা খাবে? আমি ইয়ে খাবো। অরেঞ্জ খাবে? এই না অরেঞ্জ। तो आज मेरे बंगाल से आदमी लोग रांची झारखंड घूमने आते हैं। अरे बाप, बड़का बड़का हुडी मफलर टोपी पहन के ना ऐसे कर रहा है डैम के सामने बैठ के समझा। हम लोग वहाँ जा रहे हैं, हम लोग के लिए कुछ नहीं होता। अब हम लोग এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে প্রচুর আখ চাষ হয় আর লরি ভরে ভরে আখ যাচ্ছে। ব্যাঙ্গালোরেও আমরা আখের রস খুব খাই, মানে কিছুটা গেলেই মোড়ে মোড়ে আখের রসের দোকান আছে। আর এখানে আমরা চারিদিকে পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, এই পাহাড়েরই ওপরে আমরা উঠবো, কিন্তু এখনো অনেকটা রাস্তা আমাদেরকে ঘুরে ঘুরে উঠতে হবে। এখন ঘড়িতে 2:30 আর আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। তো এখানে একটা ছোটো মতো রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এটাতেই আমরা লাঞ্চ করব। এদিকে সবাই এখন জ্যাকেট ফ্যাকেট খুলে রেডি। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওই তো ব্যাঙ্গালোরে আসার পর থেকে কর্ণাটকের খাবারের সাথে তবু আমরা অনেকটা পরিচিত হয়ে গেছি, কিন্তু কর্ণাটক আর তামিলের খাবারের মধ্যে আবার হিউজ ডিফারেন্স। তো এটা যেহেতু তামিলনাড়ুর মধ্যেই, তো আমরা এখানে খাবার নিয়ে খুব চিন্তায় আছি কি পাওয়া যায় দেখি। তো চলো দেখা যাক কি আছে আর কি খাই আজ। আর এখানকার রাইস খেতে পারবি না, এই সাম্বারটা হয় এই তো মোটা রাইস খাওয়া হ্যাঁ খেতে পারবি না এখানকার ভাব। আমি তো চেন্নাই ছিলাম না, জানি এখানকার খাবার দেওয়া কম যায় না। এটা নিয়ে জায়গা তো চেন্নাই ছিলাম ছিলাম বলতে আসা যাওয়া করে। ওয়াও লাচ্ছা পরাঠা। তুমি কি খাবে? রাইস পরোটা পরোটা না, রাইস খেলে আবার ঘুমিয়ে পড়বো আমি। সুন্দর করে আমাদের সামনে বড় বড় করে কলা পাতা পেতে দিয়েছে আর দিয়েছে পরোটা। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন কারি, কেন কি অন্য কোনো খাবার ট্রাই করার মতো এখন অবস্থায় আমরা নেই। পুরো রাস্তাটা অনেকটা জার্নি হয়েছে, এখন উল্টোপাল্টা কিছু খেলে আবার শরীর খারাপ করে যেতে পারে। খাওয়া দাওয়া কমপ্লিট, পরোটা, চিকেন, লাস্টের রাসাম আর কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমরা উঠবো পাহাড়ে। আর মাত্র 33 কিলোমিটার রাস্তা গেলেই আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে যাব, কিন্তু পাহাড়ি রাস্তায় অনেক ধীরে সুস্থে উঠতে হবে, তাই যতটাই টাইম লাগুক আমরা ধীরে সুস্থেই উঠবো। এখনও আমাদের হাতে অনেকটা টাইম আছে সন্ধে নামার আগে, তো আস্তে আস্তে আমরা উঠবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। কোথায় পৌঁছালাম, কোন হোটেলে রইলাম, কত ভাড়া, সব ডিটেলস নিয়ে আসবো পরের ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাইকার খুব 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 ভালো কাটুক, সবাই অনেক মজা করে আনন্দ করে নতুন বছর কাটাও। নতুন বছরে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে।